যে নোংরামিটা করলো, এরপরে কিছু বলার নেই। টাকার বিনিময়ে শুধুমাত্র ঘরের টাইলস বসানোর জন্য, নিজের ফ্ল্যাট তোলার জন্য আজকে তৃণমূলের পেছন পেছন ঘুরছে, নিজেকে বিক্রি করে দিয়ে। শেখ শাহজাহানকে যা তাড়িয়েছি, ওনাদেরকেও আমরা সন্দেশখালী ছাড়া করবো। ডিজিটাল যোদ্ধার মাথা হচ্ছে এই দেবাংশু। চুগলিবাজিটা না করতো তৃণমূল, তাহলে দেখতে পেতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু বসিরহাট লোকসভা থেকে কিন্তু আজকে কিন্তু ঝামাটা ঘষে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু হারের একটা কিন্তু ডাঙ্কা বেজে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলায় মাটি সরে গেছে। তৃণমূল কংগ্রেসের মহিলাদের প্রতি যে আচরণ, সেটা প্রকাশ পায়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী। রেখা পাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং সম্প্রতি তার একটি ছবিকে বিকৃত করা হয়েছে এআই দিয়ে এবং সেই ছবি বিভিন্ন জায়গায় ভাইরাল করা হচ্ছে। অভিযোগ উঠছে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের বিরুদ্ধে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রেখা পাত্র তিনি কি ভূমিকা পালন করছেন সরাসরি আমরা সাক্ষাৎকারে জেনে নেব। রেখাদি, স্বাগত বেঙ্গল লিবার্টিতে। একটা বিষয় প্রথমেই প্রশ্ন করব, যে যেভাবে ছবিগুলো ভাইরাল করা হচ্ছে, ডিজিটাল যোদ্ধারা নাকি করছেন তৃণমূলের, গোটা বিষয়টাকে আপনি প্রথমত কিভাবে দেখছেন? নারী নিরাপত্তা এই রাজ্যের কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে? দেখুন, আমাদের রাজ্যে এখানে নারীদের কোনো নিরাপত্তা নেই, আর সেটা প্রত্যেকটা মুহূর্ত এই তৃণমূল কংগ্রেসের যারা ডিজিটাল যোদ্ধা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামীরা আছে, সবাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার প্রমাণ দিয়ে যাচ্ছেন। যেভাবে আজকে দেখুন, আজকে আমার কেয়াদির এবং তরুণজ্যোতি তিওয়ারিদার যে ছবি, যে ইআই দ্বারা যে মানে কি বলবো, যে নোংরামিটা করলো, এরপরে কিছু বলার নেই। এরপরে আর মানে বাংলার মানুষ মনে হয় তৃণমূল কংগ্রেসকে মানে যে সম্মানের চোখে দেখতো আর দেখবে না। এতদিন আরজি কর, কসবা ল কলেজ এবং বিভিন্ন জায়গায় যেভাবে শিশু থেকে সমবয়স্ক মহিলাদের উপরে অত্যাচার হয়ে এসেছে, তারা নির্যাতনের শিকার হয়েছে, আর আজকে একটা সামান্য একটা ভদ্র সভ্য একটা ছবিকে এতটা নিচে লাভিয়ে তাকে এআই করে তাকে বিছনায় শুইয়ে দিল। তাহলে এই তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে? তৃণমূল কংগ্রেস সবসময় মা বোনের সম্মান নিয়েই তার রাজনীতিটা করে, আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনি তো রাজ্যের মা বোনের সম্মান নিয়েই তো রাজনীতিটা করছে। এখন দেখতে পাচ্ছি, আগে জানতাম যে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করেন, এখন দেখছি রোহিঙ্গাদের সাথে সাথে আমাদের রাজ্যের মা বোনেদেরও সম্মান নিয়ে উনি রাজনীতি করেন। এখানে একটা বিষয়, আপনি সন্দেশখালীর মহিলা আন্দোলন দিয়ে উঠে এসছেন, সেখানে পিঠে বানানোর নামে, পুলি বানানোর নামে কিভাবে মহিলাদের সম্ভ্রমহানি ঘটানোর চক্রান্ত হয়েছে সেটা আপনি আগেও খোলসা করে বলেছিলেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কি তাদের এই যে স্বভাবটা, পিঠে বানানো, পুলি বানানো, মহিলাদের হ্যারাস করা, তাদেরকে ধর্ষণ করা বা তাদেরকে শ্লীলতাহানি করা, এটা কি তাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথমত আমার সন্দেশখালীকে নিয়ে বলবো যে প্রথমত কিছু কিছু মহিলা আছে যারা সুযোগ দেয়, কিছু কিছু মহিলা আছে যে সুযোগ দেয়। সেটা আপনারা হয়তো কিছুদিন আগেই দেখতে পেয়েছেন যে আমার বাড়িতে যে তৃণমূলের বিধায়ক এবং ব্লক সভাপতি আমার বাড়িতে ঢুকেছেন। সেই জায়গা থেকে আমি বলবো যে মহিলাগুলো আজকে আমাদের সাথে আন্দোলন করেছিলেন, নিজের সম্মানের জন্য লড়াই করেছিলেন, দিনের পর দিন আপনাদের সোশ্যাল মিডিয়ার দরজায় খটখটি এসেছে, সেই মহিলারা আজকে সেখান থেকে কয়েকটা মহিলা, 2 থেকে 4টে মহিলা সেই তাদের পেছন পেছন ঘুরছে। এই মহিলাগুলোকে দেখেই আর যারা সন্দেশখালীর মহিলারা কিন্তু লজ্জায় মাথা নত হয়ে গেছে, যে আজকে নিজেদের সম্মানের লড়াই করে টাকার বিনিময়ে শুধুমাত্র ঘরের টাইলস বসানোর জন্য, নিজের ফ্ল্যাট তোলার জন্য আজকে তৃণমূলের পেছন পেছন ঘুরছে, নিজেকে বিক্রি করে দিয়ে। আজকে সন্দেশখালীর মা বোনেরা যতই 2-4 জন চলে গেলেও কিছু যায় আসে না। সন্দেশখালীর সম্মানের লড়াই যারা করেছিল, যে আন্দোলনকারী মায়েরা, তারা কিন্তু এক পায়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আমরা বলবো যে মা বোনের সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি করেছে এই শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দার, এদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, লড়বো। এবং এখন বর্তমান যারা মাথা উঁচু করে উঠছে এই তৃণমূল কংগ্রেস থেকে, যে আমাদের বিধায়ক সুকুমার মাহাতো এবং আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের 2 নম্বরে যে সন্দেশখালী ব্লক সভাপতি দিলীপ মল্লিক, এবং তার সাথে আরো অনেক নাম আছে, আস্তে আস্তে আমরা তাদের নামগুলো সামনে নিয়ে আসবো। এদেরকেও, এরা যদি ভাবে যে সেম সেই 2024-এর আগে যেভাবে মেয়েদের উপর অত্যাচার করেছিল,
সেম সেইভাবে অত্যাচার করবে কিংবা সেইভাবে মা বোনেদের অসম্মান করবে, কিন্তু আমরা সেটা প্রশ্রয় দেব না। আমরা কিন্তু লড়াই করব। শেখ শাহজাহানকে যা তাড়িয়েছি, ওনাদেরকেও আমরা সন্দেশখালী ছাড়া করব। সন্দেশখালীর মাটিতে কোন রকম মহিলাদেরকে অসম্মান করবে সেই রকম কোন ব্যক্তিকে আমরা সন্দেশখালীকে অ্যালাউ করব না। দিদি, এই প্রথম নয়, এর আগেও দেখা গিয়েছে যে আপনার যখন আপনি ভোটে দাঁড়াচ্ছেন লোকসভা নির্বাচনে বা যখন মুভমেন্ট করছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আরো বেশ কিছু ছবি তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছিল। মানে আপনি কিন্তু আজকের টার্গেট নন, আপনি কিন্তু একাধিকবার এর আগেও টার্গেট হয়েছেন। এর নেপথ্যে কারা আছে বলে মনে করছেন? দেখুন, প্রথম যখন আমি যখন আন্দোলন থেকে যখন আমি ভারতীয় জনতা পার্টির থেকে আমি টিকিট পাই বরিশাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে লড়ার জন্য, সেই মুহূর্তেই কিন্তু এই দেবাংশুই কিন্তু আমার পার্সোনাল ডকুমেন্টস কিন্তু পাবলিশ করেছিলেন। এখান থেকে বোঝা যায় এই দেবাংশু, এই যে ডিজিটাল যোদ্ধার মাথা হচ্ছে এই দেবাংশু। এই দেবাংশু যখন এই ডিজিটাল যোদ্ধা যখন মায়েদের ছবি ভদ্রভাবে একটা সভ্য ছবিকে তাকে এরকম অসভ্যের মতো যখন এডিট করে করে তাকে যখন বিছনায় নিয়ে যায়, তখন এটাই বোঝা যায় যে এদের মাথার উপরে এই দেবাংশু আর দেবাংশুর মাথার উপরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো নারীদের সম্মান নিয়ে রাজনীতি করেন, নারীদের সম্মান এই বাংলাদেশি রোহিঙ্গাদের হাতে সঁপে দিয়েছেন। ওই জন্যই তো আজকের নারী নিরাপত্তা নেই, নারীদের কোনো সুরক্ষিত নেই, নারীরা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, তারা নিরাপত্তাহীন ভুগছে। তাই এই রাজ্যের এই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 26-এ এনার বিসর্জন দেবে এবং নিজের মায়েরা, এই রাজ্যের মায়েরা, প্রত্যেকটা মায়েরা লড়াই করে তাকে বিসর্জন দেবেন এবং আমাদের সম্মানের সাথে মা বোনেরা সম্মানের সাথে রাত 8টা বলেছে, রাত 12টার সময় অবধি মহিলারা নিজেদের কর্মস্থলের থেকে ফিরবেন মাথা উঁচু করে। একটা বিষয় যে আপনার এভাবে ছবি ভাইরাল করা, আপনাকে অপদস্থ করা সোশ্যাল মিডিয়াতে, আপনার তো পরিবার রয়েছে, আপনি একজনের স্ত্রী এই মুহূর্তে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার তো ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা হয়তো নেমে আসতে পারে, মনে হয় না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। আমাদের ফ্যামিলিতে এমনিতেই এইগুলো নিয়ে অশান্তি টুকটাক হয়ে আছে। আর দেখুন, গ্রাম, বিশেষ করে আমরা গ্রাম থেকে খুবই নিম্ন, মানে কি বলবো, খুব মধ্যবিত্ত নিম্ন জায়গা থেকে আমরা উঠে এসেছি। সেই জায়গা দেখতে গেলে গ্রামের লোক কিন্তু এই শব্দটা কিন্তু জানেও না, বোঝেও না। আমরা আমাদের যেরকম আমরা আজকের রাজনীতির সাথে হোক কিংবা আমরা ফোন ইউজ করছি, আমরা বুঝি যে ইআইটা কি, ইআই করে কি করে, এডিট করে কি হয়, আমরা এগুলো বুঝি। কিন্তু গ্রামের সাধারণ যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু বোঝে না, তারা কিন্তু যে কোনো জিনিসটাকে কিন্তু বাস্তব বলে মনে করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও নিজেদেরও মাথা নত হয়, আমরা এখানে মাথা উঁচু করে আপনাদের সামনে ঘুরতে পারি। সোশ্যাল মিডিয়ায় আমরা জানি যে এটা এডিট করা, ইআই করা, এটা আমরা দেখি, কিন্তু গ্রামে যখন মানুষের কাছে যাই তখন কিন্তু আমাদের মাথাটা নিচু হয়ে যায় যে এরা মানুষগুলো কি ভাবছে, এই ছবিটা দেখে এদের মনে কি প্রশ্ন জাগছে। এরকম স্বাভাবিক একটা নিজের প্রতি একটা নিজের একটা মানে প্রশ্ন জাগে নিজের উপরে যে আজকের এই ছবিটার জন্য মানুষ আমাকে কি ভাবছে, কি বুঝছে, আমার বিষয়ে কি কি ধারণা হচ্ছে তাদের মনে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেস এটাই টার্গেট করেছে যে এই এআই দ্বারা ছবিগুলো সারাদিকে যখন আমাদের এই ডিজিটাল যোদ্ধার মাধ্যমে যখন ছড়িয়ে দেবো, তখন মানুষ অবিশ্বাস করবে এরকম রেখা পাত্র এবং এই আমাদের যে দিদি যে আপনার ওই যে তরুণজ্যোতি তিওয়ারি দা এবং আমাদের কেয়াদি, এই মানুষগুলোকে অবিশ্বাস করবে, এদের উপর ভরসা হারিয়ে ফেলবে মানুষেরা। কিন্তু আমি সেই সব মানুষগুলোকে বলতে চাই যারা জানে না, বোঝে না, যে এইগুলো এআই দ্বারা তৃণমূল কংগ্রেসের একটা চক্রান্ত, মা বোনের সম্মান নিয়ে এদের ছিনিমিনি খেলা, এটা তো পেশা। আপনাদের কাছে করজোরে অনুরোধ যে আপনারা এই তৃণমূল কংগ্রেসের প্রলোভনে পা দেবেন না আর এইগুলো বিশ্বাস করবেন না। আপনারা বাস্তবটা বুঝতে শিখুন, কারণ আপনারা গ্রামের মানুষ, আপনাদের বাস্তবটা বোঝার দরকার। আপনারা সত্যটা যাচাই করুন, তারপরে আপনারা বিচার করবেন, তারপরে আপনারা কথা বলবেন। এই যে এই এআই নিয়ে এভাবে এক একটা করে ভিডিও তোলা হচ্ছে বা ভিডিও ভাইরাল হচ্ছে, ছবিও ভাইরাল হচ্ছে, গ্রামের মানুষরা তারা বোঝেন না। আপনি নিজেই বললেন, আপনি নিজে সক্রিয়ভাবে আপনার এলাকা অর্থাৎ সন্দেশখালীতে কি আপনি আলাদা করে একটা ক্যাম্পেইনিং করবেন, বোঝাবেন, এমন কোনো পরিকল্পনা নিয়েছেন? অবশ্যই দাদা, আমাদের সন্দেশখালীতে আমরা খুব তাড়াতাড়ি ঢুকছি এবং সন্দেশখালী আমাদের প্রায় মানুষের সাথে, মা বোনদের সাথে যারা আন্দোলনকারী তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, কথা হয় এবং তারাও জানে যে এইগুলো এআই দ্বারা। কখনো তাদের কাছে কখনোই আপনি এইটা বললে তারা বিশ্বাস করেন যে রেখা পাত্র এটা করে ওটা করে, কারণ রেখা পাত্রকে তারা 15 বছর দেখেছে। সন্দেশখালীর মাঠে হয়তো জন্মের পরে তারা দেখেনি, কিন্তু জন্মের পরে আমার বাবা, মানে আমার বাড়ি যেখানে, আমার বাবার বাড়ি বউঠাকুরন খুলনা অঞ্চল, সেই এলাকার মানুষ আমাকে চেনে। কিন্তু আমার বিয়ের পর আমার 15টা বছর আমার কিন্তু সন্দেশখালী আমার শ্বশুর বাড়িতে কেটেছে,
তারা আমাকে জানে যে আমি কেমন মেয়ে, আমি কেমন, আমার কেমন স্বভাব, আমার কেমন চালচলন, তারা কিন্তু জানে। এই জায়গা থেকে আমি একটা ভরসা পাই যে ওনারা কিছু আমার বিরুদ্ধে কিছু বলতে গেলে 7 বার ওনারা ভাববেন এবং আমার মুখে শুনবেন, তারপরে ওনারা কিছু বলবেন আমার নামে। একটা বিষয়, সন্দেশখালী আবার তো ইলেকশনে আমরা দেখলাম লোকসভাতে কেবলমাত্র বসিরহাটের ক্ষেত্রে সন্দেশখালী বিজেপির খাতে এসছে। যদি আমরা দেখি মানে লোকসভার যে রেজাল্ট সেটা যদি বিধানসভার নিরিখে দেখি, এবারে মানে এতদিন ধরে কথা উঠতো যে সন্দেশখালীতে নির্বাচন প্রায় হয়ই না শাহজাহানের কারণে, এবারে কি একটু অন্যরকম ছবি সন্দেশখালীতে ধরা পড়তে পারে, কি মনে করছেন? অবশ্যই ধরা পড়বে। আপনারা হয়তো ভালো করেই জানেন যে 2024-এ কিন্তু মানুষ কিন্তু ভোট দিয়েছে। গণনা কেন্দ্রে যদি এই চুগলিবাজিটা না করতো তৃণমূল, তাহলে দেখতে পেতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু বসিরহাট লোকসভা থেকে কিন্তু আজকের কিন্তু ঝামাটা ঘষে যেত। আর আগামী 2026-এ নির্বাচনে কিন্তু প্রত্যেকটা বিধানসভা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করবে এবং ওখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোথায় পালাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু হারের একটা কিন্তু ডাঙ্কা বেজে গেছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এইভাবে রেখাপাত্র, কেয়াদি এবং এই তরুণ জ্যোতি তিওয়ারি দাদাদের মতন মানুষদের ছবি আজকের ইআই দ্বারা মানুষকে ভুল বোঝানোর কাজে লেগে পড়েছেন। তার মানে এটা বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলার মাটি সরে গেছে। উনি ধরেই নিয়েছেন যে এবার 26-এ উনি হেরে ভূত হয়ে গেছেন। না, এইভাবে ছবিগুলো ভাইরাল করা বা এইভাবে ছবি তৈরি করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মহিলাদের প্রতি যে আচরণ সেটা প্রকাশ পাচ্ছে, কিন্তু এইগুলোই কি কোথাও গিয়ে মানে এমন মনে হচ্ছে যে এইগুলোর জন্যই এই পার্ক স্ট্রিট হোক, কামদুনি হোক, অথবা সন্দেশখালী হোক, বা আরজিকর হোক, বা কসবা ল কলেজ হোক, এই ঘটনাগুলোকে মদত দিচ্ছে এই মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেসের এই ব্যবহারগুলোকে সামনে রেখে? একদমই এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এতদিন দেখুন সন্দেশখালীর যে লড়াই, যে সম্মান, যে অত্যাচার তৃণমূল দ্বারা যে মা বোনেদের উপরে যে অত্যাচার হয়েছিল, সেটা এনারা যতই চেষ্টা করুক ভুল বোঝাতে পারবে না। মানুষ আস্তে আস্তে সবকিছু মানুষের জানতে পারছে যে মানুষের মহিলাদেরকে কিভাবে নিচে লাভায় এনারা, মানুষ মহিলাদেরকে কিভাবে ব্ল্যাকমেল করে, কিভাবে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে এনারা। আজকে কিন্তু এটা বাস্তবতা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই এআই দ্বারা যে ছবিগুলো আজকে ওনারা যেভাবে বিছনায় একটা দাঁড়ানো সভ্য ভদ্র ছবি, তাকে কিভাবে বিছনায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে কি মানুষ বুঝতে পারছে না যে তৃণমূল কি করতে পারে, তৃণমূলের পজিশনটা কি, তৃণমূল কি কতটা নিচে লাগতে পারে, সেটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা রেখা দি, আপনার কাছে সবচেয়ে বড় এই মুহূর্তে রাজনৈতিক শত্রুকে, রাজনৈতিক শত্রুর কথা বলছি। দেখুন সব থেকে রাজনৈতিক শত্রুতা বলতে গেলে তৃণমূল কংগ্রেসের যে মায়েদের, মহিলাদের যে সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলছে, সব থেকে এটাই কিন্তু আমার কাছে মূলত এটাই আমার কাছে সব থেকে একটা মানে খুবই একটা মানে দুঃখজনক বলতে পারেন এবং খুবই কষ্টের জায়গা যে রাজনীতি হবে রাজনীতির মতন। এখানে মা বোনেদের সম্মান নিয়ে কেন ছিনিমিনি খেলা হবে? আর কেন একজনের ঘরের থেকে রাত্রে বাইক পাঠিয়ে দিয়ে তার একজন সন্তান, একজন অসুস্থ সন্তানের কাছ থেকে তার মাকে তুলে এনে পার্টি অফিসে রেখে অত্যাচার করা হবে? এইগুলো হচ্ছে রাজনীতির একটা নোংরা জায়গা, নোংরা পয়েন্ট। এই পয়েন্ট থেকে যখন রাজনীতির নেতারা বেরোতে পারবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা বেরোতে পারবে, তখনই সভ্য রাজনীতি করতে পারবেন। আচ্ছা রেখাদি, যদি আপনাকে 2026-এর নির্বাচনে সন্দেশখালী থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দল বলে, তাহলে আপনার ব্লুপ্রিন্টটা কি হবে? রাজনৈতিক ব্লুপ্রিন্ট কিভাবে লড়বেন? দেখুন রাজনৈতিক ব্লুপ্রিন্ট বলতে আমি একজন গ্রাম্য মহিলা, আমি গ্রাম থেকে উঠে এসেছি। আমি যেভাবে মানুষের সাথে যেভাবে জনসংযোগ রেখেছি, মানুষের সাথে আলাপ রেখেছি, পরিচয় রেখেছি, আমি সেইভাবে কাজ করব। মানুষের কাছে না পৌঁছালে কখনোই রাজনীতিতে সফল হওয়া যায় না। মানুষের সাথে আমি যেভাবে আলাপ পরিচয়, যেভাবে মানুষের কাছে যাচ্ছি, আমি আগামী দিনে আরো বেশি করে যাব, আরো মানুষের সাথে সম্পর্ক তৈরি করব এবং আমাদের মতন যারা খুবই নিম্ন স্তর থেকে উঠে আসছে যেসব মা বোনেরা, তাদের পাশে থাকতে হবে, তবেই কিন্তু রাজনীতিতে আরো এগিয়ে যাওয়া যাবে। এবং খুবই নিম্ন যারা যে পরিবারগুলো, তাদের পাশে থাকতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে হবে, তাদেরকে সকল সময় তাদের বিপদে আপদে তাদের পাশে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই কিন্তু রাজনীতিতে আপনার প্রেসটা থাকবে এবং তারা আপনাকে সাপোর্ট করবে। প্রধানমন্ত্রী আপনাকে 2024 সালে নির্বাচনের প্রাক্কালে ফোন করেছিলেন, আপনার ডেফিনেটলি মনে পড়ছে। তো প্রধানমন্ত্রীর কাছে বা অমিত শাহের কাছে আপনার তরফে একজন নারী হিসাবে যেভাবে আপনি নির্যাতনের শিকার হচ্ছেন মানসিকভাবে, ফলে তাদের কাছে কি কোনো অভিযোগ লিখিত আকারে জানাবেন? অবশ্যই। আমরা দেখুন
এসটি এসসি কমিশনারের কাছ থেকে শুরু করে আমরা যেখানে আমাদের থানা মানে আমাদের কলকাতা পুলিশ এবং সাইবার ক্রাইম আমাদের যেভাবে আমাদের এই অভিযোগগুলো জানানোর আমরা জানিয়েছি। আগামী দিনেও আমাদের যদি দরকার পড়ে আমরা অবশ্যই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের অমিত শাহ মশাই বাবুর কাছে আমরা কিন্তু অভিযোগ জানাবো। কেননা এখানে বাংলায় আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মা বোনেদের সম্মানটা বিশেষ করে দেখার দরকার। কারণ এখানে মা বোনেদের নিরাপত্তা নেই, তাদের সম্মানের কোনো দাম দেয় না এই তৃণমূল কংগ্রেস, তাদের সম্মান নিয়ে রাজনীতি করেন। অসংখ্য ধন্যবাদ রেখাদি। আমার সঙ্গে ছিলেন রেখা পাত্র এবং এআই ছবি ভাইরাল সংক্রান্ত বিষয় নিয়ে তিনি তার যে ক্ষোভ সেই ক্ষোভ বেঙ্গল লিবার্টির পর্দায় উগড়ে দিলেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।